মানুষের মানে হয়রানির শিকার হচ্ছি। দেখা যায় বাসে দাঁড়িয়েছি, টাচ করলো, জিজ্ঞাসা করলে ওদের একটাই উত্তর থাকে, তোমার তো ড্রেস আপের ঠিক নেই। তো সবকিছু যদি আপনাদের কথা অনুযায়ী আমরা ধরেও নিই যে ড্রেস আপের জন্য সন্ধ্যায় বের হওয়ার কারণে মেয়ে ধর্ষণ হচ্ছে, তো বাসার মধ্যে একটা মেয়ে কিভাবে ধর্ষণ হয়? আজকালকার যুগে এই স্টাফ নেওয়া বা হচ্ছে এই নেশা জিনিসটা খুব বেশি বেড়ে গেছে আর খুবই অ্যাভেলেবেল এখন বাংলাদেশে। আমরা এটাও চাই যে মাদক টাদক এগুলোর উপরেও কঠোর হচ্ছে কি কোনো একটা স্টেপ না হোক এগুলোর এগেনস্টে। আমরা দাবি করে প্রসেস করছি এবং সেটাতে 6টি দাবি উপস্থাপন করা হয়েছে, যেগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দিব। আপাতত আমি আমাকে নিরাপদ মনেই করছি না, কারণ আগে বেশিরভাগ শোনা যেত যে সন্ধ্যার পর মেয়ে মানুষ বের হইলেই হচ্ছে তাকে ধর্ষণের একটা ঝামেলায় পড়তে হবে, কারণ সন্ধ্যাবেলায় অন্ধকার থাকে, নীরবে একটা ঝামেলা হয়ে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে 8-9 বছরের বাচ্চাগুলা তারা কেন বাসার মধ্যে ধর্ষিত হচ্ছে? আমার মনে হচ্ছে মৃত্যুদণ্ডটা তো আগে থেকেই ছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমার কথা হচ্ছে এই সিস্টেমটাকে আরেকটু চেঞ্জ করা উচিত, সরকারের আরেকটু সচেতন হওয়া উচিত। সরকারের উচিত যে আরেকটু মানে জিনিসগুলোর পদক্ষেপ যদি এরকম হতো যে জনসম্মুখে তারা ফাঁসি দিচ্ছে, তাহলে 8-10টা মানুষ জিনিসটা করার চিন্তা করতো বা এরকম একটা অকারেন্স করার চিন্তা করতো। মানে এরকমও দিন যায়, আমরা তো পাবলিক প্লেসে চলাফেরা করতেছি, পাবলিক ট্রান্সপোর্টগুলো আমরা ইউজ করতেছি, প্রত্যেকটা দিন আমরা যে পরিমাণ মানুষের মানে হয়রানির শিকার হচ্ছি। দেখা যায় বাসে দাঁড়িয়েছি, টাচ করলো, জিজ্ঞাসা করলে ওদের একটাই উত্তর থাকে, মানে বোরখাওয়ালা মেয়েদের মানে যারা বোরখা পরিধান করে তাদেরও দেখেছি বলে তোমার তো ড্রেস আপের ঠিক নেই। তো সব কিছু যদি আপনাদের কথা অনুযায়ী আমরা ধরেও নিই যে ড্রেস আপের জন্য সন্ধ্যায় বের হওয়ার কারণে মেয়ে ধর্ষণ হচ্ছে, তো বাসার মধ্যে একটা মেয়ে কিভাবে ধর্ষণ হয়? আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে, আমার বোন কবরে ভেঙে দাও গুড়িয়ে দাও, ফাঁসি 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 চাই। ধর্ষণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে ওই যে উনি যেটা বলেছিল মাদকটা, এটা আসলে প্রথম রিজন। এটা হচ্ছে গিয়ে সায়েন্সে বলা আছে এই ধরনের স্টাফ নেওয়ার পর হচ্ছে গিয়ে একটা ছেলের লাইক ফিজিক্যালি দরকার হয়। সো এই লাইক দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকালকার যুগে এই স্টাফ নেওয়া বা হচ্ছে এই নেশা জিনিসটা খুব বেশি বেড়ে গেছে আর খুবই অ্যাভেলেবেল এখন বাংলাদেশে। তো এই জিনিসটার দিকেও চোখ রাখতে হবে। আমরা যেমন এখন এই স্টেপ নিয়ে বের হয়েছি, পাশাপাশি আমরা এটাও চাই যে মাদক টাদক এগুলোর উপরেও কঠোর হচ্ছে কি কোনো একটা স্টেপ না হোক এগুলোর এগেনস্টে। আর এছাড়াও আসলে ওরকম কঠোর কোনো স্টেপ নেওয়া হয় না। এখনকার প্রশাসনকে টাকা দিলেই মানুষ ছাড় পেয়ে যাচ্ছে, যার কারণে মানুষ পার পেয়ে যাচ্ছে এসব থেকে। তারা হচ্ছে কি এটাকে কোনো কিছু মনেই করতেছে না, তাদের মনে হয় যে না ধরলেও টাকা দিয়ে তারা লাইক ওইখান থেকে চলে আসতে পারবে। সো আমরা চাচ্ছিলাম যে একটা রেপিস্টকে ওপেনলি এমন কোনো শাস্তি দেওয়া হোক যাতে ওইটা দেখে যাতে আরও 10টা রেপিস্ট যাতে ভয় পায় বা আরও 10টা রেপিস্ট এগুলো করা থেকে যাতে বিরত থাকে। একটা একটা ধর্ষক দল আমার সোনার বাংলায় আমাদের সর্বপ্রথম কর্মসূচি ছিল শাহবাগে ব্লকেট ঘোষণা, বাট আমরা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে, যেহেতু রমজান মাস কারো যাতে ভোগান্তি না হয় সে কারণে আমরা এখন বর্তমানে জাদুঘরে অবস্থান করছি। জাদুঘরের সামনে খালি জায়গায়, এখানে কোনো জনগণের হস্তক্ষেপ নাই, কোনো জনগণের চলাফেরা নাই এবং এখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে প্রায় সারা বাংলাদেশের স্বনামধন্য 30-এর বেশি অধিক কলেজের ছাত্রছাত্রীরা এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে। আমরা ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে যাতে চিরতরে ধর্ষণ বন্ধ হয়ে যায় এবং ধর্ষকের শাস্তি যাতে সর্বনিম্ন মৃত্যুদণ্ড হয়, সেই দাবি নিয়ে আমরা এখানে আজকে আন্দোলন রেখেছি। এই একটি দাবির প্রেক্ষাপটে আমরা কয়েকটা ভাবে আমরা দাবি করে প্রসেস করছি এবং সেটাতে 6টি দাবি উপস্থাপন করা হয়েছে, যেগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দিব। আমাদের সর্বপ্রথম দাবিগুলো ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা, ধর্ষকের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে এবং যাতে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়। 2, জিরো টলারেন্স নীতি গ্রহণ।
ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 3, দ্রুত প্রকাশ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের গ্রেফতার করা, মেডিকেল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিশ্চিত করা। পরবর্তী 15 কার্যদিবসের সময় যথাযথ প্রমাণের ভিত্তিতে কার্যকর ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটিতেও অসামঞ্জস্য থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। এবং রেপ কেস ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্পাম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে। 4 নাম্বারটি হচ্ছে সালিসি বিচার নিষিদ্ধ করা। ধর্ষণের বিচার সালিসির মাধ্যমে করা যাবে না। ইহার বিচার নিশ্চিত করার জন্য শুধুমাত্র রাষ্ট্র সালিসি বিচার আইনভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি অনৈতিক পন্থায় প্রশাসন কর্তৃক যদি রেপ কেসের আসামি ছাড়া পায় তবে তার তদন্ত অনুযায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে। 5 নাম্বার, ধর্ষক অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি নিশ্চিত করা। অপ্রাপ্তবয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অত্যন্ত অমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে। চলমান বিচার সমূহ দ্রুত সম্পন্ন করা। 6 নাম্বার, বর্তমানে চলমান সব ধর্ষণ মামলার বিচার আদালত ট্রাইব্যুনাল গঠন করে 30 কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহিতা করতে হবে। আমরা এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা আন্দোলন করে মানুষকে জানানো বা তাদের দৃষ্টি আকর্ষণ করা। যখন তারা আমাদেরকে ডাকবে বা তাদের কোনো প্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করবে তখন আমরা আমাদের দাবিগুলো এবং চিঠির মাধ্যমে অফিসিয়াল প্রক্রিয়া আমরা তাদের কাছে যাব। এখন পর্যন্ত আমাদেরকে দাবি যতক্ষণ মানার আশ্বাস না দেওয়া হচ্ছে আমরা ততক্ষণ এখানে আন্দোলন চালিয়ে যাব। তবে আমাদের বিশ্বাস যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দাবিগুলো মানবেন ইনশাল্লাহ।